এখন কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হাফেজ মোহাম্মদ সাবির হোসেন। হাফেজ মোহাম্মদ সাবির হোসেনকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। خيركم من تعلم القرآن وعلمه। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এশারের ফরজ নামাজ আদায় করার পরে এত বড় একটা মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য সবাই মন থেকে দিল শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিই, এবং যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি তার সমস্ত শুকরিয়া না আদায় করার কারণে তাকে বিপদে ফেলিয়ে দিই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই অনুষ্ঠানে হাদিস শরীফ থেকে তেলাওয়াত করেছি, বলেছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ হলো তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি কুরআন মাজিদ শিক্ষা করে এবং কি অপরকে শিক্ষা দেয়। তো আমরা সবাই যদি হাদিস জানি কিন্তু কোনো রকম মানি না। হাদিস শরীফে আছে নামাজের ভিতর আমরা যারা সূরা ফাতিহা পড়ি, এমন মানুষ আছে যে আমরা সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারি না, ঠিক কিনা? তো এই আজকের কুরআন তাফসীরের এত বড় আয়োজন করা হয়েছে, এইটা কুরআন তাফসীরে কুরআন কিভাবে পড়তে হয়, কিভাবে শিখতে হয়, কিভাবে ভালোভাবে নামাজ পড়তে হয়, এর জন্য এত বড় মাহফিল করা হয়েছে। তো আজকে যদি আমরা সবাই কুরআন শরীফ পড়া জানতাম, মনে হয় এত বড় প্যান্ডেল করতে হতো। আমরা মসজিদে যেয়ে কুরআন শরীফ পড়া শিখতে পারতাম। আমরা সবকিছু জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস সম্পর্কে প্রায় অনেকে সবাই কিছু জানি, জানি না এমন কোনো মানুষ নাই, আছে? তো কিন্তু আমরা মানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে যে আমরা মা বাবাদেরকে শ্রদ্ধা করবো, সম্মান করবো, কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এই দেশের, মা বাবা কি জিনিস গোলাপান আর চিনে না, ঠিক কিনা? গোলাপান চিনবে কি নেই? কারণ আমাদের ভিতর কোরআনের আলো নেই, তার জন্য মা বাবা দেরকে গোলাপান চিনে না। এখন যদি কোরআনের আলো ভিতরে ঢুকে যায় তাহলে চাকরি দিয়ে কখনো খারাপ কাজ হয় না, তাকে দিয়ে কখনো দুর্নীতিবাজ হয় না, তাকে দিয়ে কখনো নেশাখোর গোলাপান কেউ বলতে পারবে না। একজন কোরআন হাফেজ সে যদি আল্লাহ তাআলা তাকে একটু সম্মান দিয়েছে, দেখুন একজন কোরআন হাফেজ তার বুকের ভিতরে 30টা পারা তার বুকে সবসময় থাকে, তার সম্মান এত বেশি
যে কিয়ামতের দিন তার মা বাবাকে নিয়ে সে জান্নাতে যেতে পারবে। এমন পর্যায়ে আসবে কিয়ামতের দিন যে আমাদের মাথার উপরে 1 ফুট মাথার উপরে থাকবে আমাদের সূর্য, সামান্য এই কত আকাশের উপরে সর্বোচ্চ উপরে সেই সূর্য থাকে, কিন্তু আমরা সেই সূর্যের তাপটাকে সহ্য করতে পারি না। এমন একটা সময় আসবে কিয়ামতের দিন যে আমাদের 1 ফুট মাথার উপরে সেই সূর্য থাকবে, কিন্তু আমরা সেই চিন্তা করি না। কিয়ামতের দিন সেই হাফেজ তার মা বাবাকে আল্লাহ তাআলা সম্মান করে তার মাথায় মুকুট দিবে। কেমন মুকুট? যে সূর্যের আলো থেকে দ্বিগুণ আলো থাকবে। সুবহানাল্লাহ। এমন সূর্য যদি আমাদের মাথার উপরে যদি সেদিন 1 ফুট উপরে থাকে, মানুষের মাথা মস্তক ফেটে ফেটে চোখ বাহির হয়ে যাবে, এত কষ্ট হবে। সবাই আমরা যদি এই কোরআন তাফসীরে মাহফিলে আয়েশা নিয়ত করি যে আমরা আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিব এবং কি সন্তানকে দিয়ে আমরা কোরআন শিক্ষা নিব, এই নিয়মটা করে বাসা যেতে হবে। মা বাবাদের যদি কেউ কষ্ট দেয়, কোনো সন্তান যদি কোনো কষ্ট দেয়, আপনাদেরকে একটা ঘটনা বলে শোনাই আমি। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আলকামা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে অসুস্থ হয়ে গেছে। তারপর সবাই তার কানের পাশে যেয়ে পড়তে লাগছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মুমূর্ষ রোগীদের সামনে কানের মুখে দিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শুনতে পেলেন তার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেছে। এই কথা শুনে কয়েকজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে পাঠিয়েলেন। সাহাবীরা গিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে পাশে দিয়ে বলতে লাগলেন, আমাদের কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মুশরিকের সামনে গিয়ে পড়তে লাগবা লা ইলাহা ইল্লাল্লাহ। সে যদি কালিমা পড়তে 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 মরে যায় তাহলে সে বিনাশে জান্নাত পাবে, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠাইলেন। তারপর সাহাবীরা গিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কানে পড়তে লাগলেন। আলকামা বলতেছে, আমি কালিমা পড়তে পারি না, বলেন নাউযুবিল্লাহ। তারপর একজন সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর আলকামা তো কালিমা পড়তে পারতেছে না। তারপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আলকামা বাড়িতে গেলেন। আলকামার বাড়িতে গিয়ে আলকামাকে বললেন, বিশ্বনবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা শুধু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কালিমা পড়তে পারে না। বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন। তারপর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাকলেন। আলকামার বিবি আয়েশা বিশ্বনবীকে বললেন। বিশ্বনবী তারপর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে জিজ্ঞেস করলেন, আলকামা দুনিয়াতে কেমন ছিল? আলকামা বিবি বলতেছেন, আলকামা খুব ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ করতো, রোজা রাখতো, সবসময় আল্লাহর ধ্যানে ছিল। তারপর আলকামা বিবিকে জিজ্ঞেস করা হলো, আলকামা বাবার মধ্যে কি বেঁচে রয়েছে? তারপর আলকামার মানব থেকে তার মা বেঁচে রয়েছে। বিশ্বনবী তারপর তাকে বললেন, যাও আলকামার মাকে তাকে নিয়ে আসো।
তারা এসে বিশ্বনবীর সামনে আসলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আমার মাকে জিজ্ঞেস করলেন, হে আলকামার মা, আলকামা দুনিয়াতে কেমন ছিল? আলকামার মা বলতেছে সে খুব ভালো ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, নামাজ করতো, তাহাজ্জুদ করতো। তারপর যখন জিজ্ঞেস করা হলো আলকামার মাকে যখন জিজ্ঞেস করলো বিশ্বনবী যে আলকামা দুনিয়াতে তোমার সাথে কেমন ব্যবহার করতো, এই কথা বলার সাথে সাথে আলকামার মা কেটে দিয়েছে। তাহলে ভেতর আছে নাকি নাই? ভেতর আছে না? তারপর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে সে আমার সাথে খুব ভালো ব্যবহার করে নাই, আমাকে খুব কষ্ট দিয়েছে। তারপর বিশ্বনবী বললেন, কি আর করবেন, আপনার ছেলে তো মারাই গেছে, শুধু দুনিয়া থেকে বিদায় নিতেছে, আপনার যদি পেটে সন্তান, কি আর করবেন, মাফ করে দেন। আলকামা বলতেছেন, না না আমি মাফ করবো না। তাহলে তাহলে বোঝা যেতেছে এই কথা মানে যে আলকামা মাকে আলকামা খুব কষ্ট দিয়েছিল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও লাকড়ি আনো, আগুন জ্বালাও, আমরা জীবিত অবস্থায় আলকামাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবো। তারপর আলকামা শুয়ে রয়েছে, এদিক দিয়ে সাহাবী সবাই লাকড়ি আনলো, আগুন জ্বালালো, আগুন জ্বালিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামা ধরে নিয়ে আগুনে ফেলে দাও। এই মুহূর্তে আলকামার মা চিৎকার দিয়ে বলে, বিশ্বনবী পায়ে ধরে বলতেছে, না না আমার নাম ছিল বলিটা টুকরাকে আগুনে ফেলবেন না। তাহলে দেখুন মা বাবা কি সুন্দর, কত ভালোবাসে, তাদেরকে এত কষ্ট দিয়েছিল, তারপরে সন্তানকে বিশ্বনবী আগুনে ফেলতে দিয়েছিলেন। তখনই আলকামা মা কেঁদে বিশ্বনবীর কাছে বলতেছে যে আমি আলকামাকে মাফ করে দিয়েছি। এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আলকামা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলতে বলতে আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তাহলে দেখুন যদি আমরা মা বাবাকে কষ্ট দিই তাহলে মরার সময় মুখ দিয়ে কালিমা বাইর হইবে না। তার জন্য আমরা মা বাবাকে কখনো কষ্ট দিব না, কারণ মা বাবার পায়ের নিচে জান্নাত, এটা আমরা সবাই জানি। কিন্তু কয়েকদিনের বাণী, মা বাবাকে কখনো গলা দিয়ে কথা বলা যাবে না, কখনো চোখ তুলে লাগানো যাবে না, এটা বিশ্বনবীর আদেশ। আমরা যদি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকি তাহলে আমরা কথা মানবো ইনশাআল্লাহ। যাদের মা বাবা বেঁচে রয়েছে আমরা চেষ্টা করবো তাদেরকে পরিপূর্ণভাবে সম্মান করা, আর যাদের মা বাবা কবর শুয়ে গেছে জানি না, আমরা যদি জানিও সারা বিশ্বে কি হচ্ছে, সারা দুনিয়াতে কি হচ্ছে সবাই আমরা জানি, কিন্তু সেই 3.5 লাখ মাটির নিচে কি হয় সেই খবর কেউ জানে না, ঠিক কিনা? তো যাদের মা বাবা মারা গেছে আজকে এত বড় মাহফিল, যখন দোয়া করবে হুজুর তখন আমরা মা বাবাদের দোয়া করবো যেন মা বাবাদেরকে জান্নাতবাসী করে। তো মা বাবাকে এত সম্মান করতে হবে যেন তারা আমাদের জন্য দোয়া করে। তো আল্লাহ তাআলা আরেকটি কথা বলেছেন হাদিস শরীফে, আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আমরা এই হাদিস শরীফের অর্থ সবাই জানি, যে হাদিস শরীফের অর্থ হলো কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব দেওয়া হবে সেই হিসাবটা হলো নামাজের হিসাব। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 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 5
পরিপূর্ণভাবে নামাজের হিসাবটা ভালো হয়, তাহলে আমাদের প্রত্যেকটা আমলই ভালো হবে। আর যদি আমাদের নামাজের হিসাবটা আল্লাহ কথা হয়, তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথমই নেওয়া হবে নামাজের হিসাব। আমরা 10 ওয়াক্ত নামাজ পড়বো, এমনকি আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দেয়, আমরা চেষ্টা করবো তাহাজ্জুদ করার। কারণ গভীর রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা আল্লাহর বান্দাদেরকে ডাকে, বলে কার কি সমস্যা আমাকে বলো। কিন্তু ওই মুহূর্তে আমরা আরামের ঘুম ঘুমাই। মুয়াজ্জিন ফজর আযান দেয়, কিন্তু তাও আমরা ঘুমাই, ভাবি যে আমি অনেক বড় একটা মানুষ, কিছুর জন্য উঠবো। আল্লাহ কথা ভাবি না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এবং কি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে নিয়েও যাবেন। যারা আমরা আজকে মুরব্বী হয়ে গেছি, তারা এককালে খুব ছোট্ট ছিলাম, তো দুনিয়াতে কেউ সারা জীবন বাঁচবো না। তার জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ সবার জন্য ফরজ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই নামাজ পড়াতে গিয়ে বিশ্বনবী আবু জাহেলের হাতে কত মার খেয়েছেন। একবার নামাজের মধ্যে আবু জাহেল তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে পাথর নিক্ষেপ করে মাথা ফাটিয়ে দিয়েছিলেন। এই ঘটনা আমরা সবাই জানি। নামাজ যদি আমরা পড়ি, যদি নামাজ আমরা অনেকে পড়ি না, যদি একত্র করার পরে শুরু করি, দেখা যাবে যে একত্র করে পড়লে মনে মনে ভাবতে আছে দুই পড়ি। এরকম করতে করতে 5 ওয়াক্ত নামাজ পড়ার মন চাইবে আমাদের। 5 ওয়াক্ত নামাজ যেটা নামাজের মধ্যে যাকে গুরুত্ব পাবে, সুন্দর করে তেলাওয়াত করে যদি নামাজ পড়েন, তাহলে দেখবেন কত মজা নামাজের ভিতর। নামাজ পড়া কি মজা! আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফ পড়ার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।